দর্শক, আমরা আরও একবার ঘটনাস্থলে আপনাদেরকে নিয়ে যেতে চাই। আমাদের সহকর্মী কাজী ফয়সাল সেখানে আছেন। ফয়সাল, কিছুক্ষণ আগে আমার সঙ্গে হিরণ খানের কথা হচ্ছিল এবং হিরণ খান কিন্তু সেখানে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছিলেন যে কিভাবে আসলে গুলিটা খুব কাছ থেকে একটি বাইকে এসে গুলি করা হলো তাকে, এবং উনি তখন রিকশায় ছিলেন খুব সম্ভবত, এবং গুলিটা তার মাথার দিকেই করা হয়েছে। কাজেই হত্যা চেষ্টারই নিশ্চয়ই সেজন্যই মাথা লক্ষ্য করে গুলি করা হয়েছে। এরপরে আসলে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে যদি আর কিছু জেনে থাকেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কি বলেছেন আসলে? ঘটনা শোনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক 2:20 মিনিটের সময় ঘটনা, তাকে গুলি করা হয় এবং একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এখানে এসেছেন এবং এখানে ওসমান হাদি মূলত ফকিরাপুল থেকে যেই সড়কটি পল্টনের দিকে এদিকে যাচ্ছিলেন, তিনি রিকশাযোগে যাওয়ার সময় এখানে বাইতুস সালাহ জামে মসজিদ, এই মসজিদের ঠিক উল্টো পাশে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই ঘটনাস্থল এবং সেখানেই তাকে গুলি করা হয় এবং এলাকার প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে চাননি, তারা অনেকটা আতঙ্কিত এবং তারা বলছেন তারা ক্যামেরার সামনে কথা বলেননি। অনেক প্রত্যক্ষদর্শীদের কেউ আমাদেরকে জানিয়েছেন যে যারা গুলি করেছে তারা মূলত পল্টন থেকে এসেছে, মোটরসাইকেল যুগে এসে আবার ঠিক এদিক দিয়ে গুলি করেই টার্গেট করে গুলি করে আবার তারা এদিক দিয়ে পশ্চিম দিক দিয়ে অর্থাৎ সেই পল্টনের দিক দিয়েই কিন্তু তারা পালিয়ে যায়। সেই ধরনের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু আমরা পেয়েছি। আমার হাতেও আরও নতুন 2টি ফুটেজ এসেছে, কিছুক্ষণ মধ্যে নিশ্চয়ই আমরা আপনাদেরকে সেটি দেখাতে পারবো। এবং এখানে কিন্তু আপনি দেখছেন যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেকটি বাহিনী থেকেই কিন্তু তা এসেছেন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও এসেছেন, তারা তদন্ত করছেন, তারা ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। এখানে কিন্তু সিআইডির ক্রাইম সিনও এসে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। এছাড়া র্যাব, পুলিশ, অন্যান্য এবং এনএসআই সহ অন্যান্য গোয়েন্দা বাহিনী সংস্থার সদস্যরা কিন্তু তারা এসেছেন এবং পুরো এলাকাটি কিন্তু একরকম থমথমে পরিস্থিতি হয়ে আছে। সবার মধ্যে একরকম অজানা আতঙ্ক বিরাজ করছে। এখানে আসলে ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাচ্ছেন না, স্থানীয় যারা রয়েছেন তারা অনেকটা আতঙ্কিত। আসলে এই যে গণঅভ্যুত্থান পরবর্তী এমন একটি সময়ে সামনে নির্বাচন এবং এই সময়ের মধ্যে কাকে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো সেটিকে নির্বাচনকে সামনে রেখে সেই প্রশ্ন কিন্তু জনমানুষের মধ্যে উঠেছে। আপনি দেখছেন যেখানে সিআইডির ক্রাইম সিন তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন, তারা আলামতের মাধ্যমে তারা নিশ্চয়ই বের করবেন যে কারা এই ঘটনা ঘটিয়েছে। যেহেতু ওসমান হাদির তিনি কিন্তু বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন মাধ্যমে কিন্তু তিনি জানিয়েছেন যে উনি এবং ওনার পরিবারের কিন্তু লাইফ থ্রেট ছিল, জীবন ঝুঁকি ছিল, সেই বিষয়টি তিনি জানিয়েছেন। এরপরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কি ভূমিকা রেখেছে সেই প্রশ্ন কিন্তু এখন সাধারণ মানুষ করছেন। এখানে সিআইডির বিভিন্ন আপনি দেখছেন যে আমরা একটু খুব কাছ থেকেই দেখাচ্ছি আসলে সিআইডির ক্রাইম সিনের সদস্যরা তারা বিভিন্ন আলামত তারা খুব গুরুত্বের সঙ্গে সংগ্রহ করছেন এবং এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন আসলে কারা আসলে এই ঘটনায় জড়িত, এর পেছনে নেপথ্যের কারণ তারা খুঁজে বের করার চেষ্টা করবেন। এবং এরকম একটি জায়গায় ঠিক আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজের দিন ছিল এবং জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে 1:30টায় যেহেতু জামাত, তার 10 মিনিট আগে এই স্থানে এমন একটি ঘটনা ঘটায় পুরো এলাকার লোকজন, পুরো এলাকাবাসী কিন্তু তারা আতঙ্কিত এবং নিশ্চয়ই আসলে আমরা এই ঘটনাটা আমরা গণমাধ্যমের পক্ষ থেকে। ফয়সাল, আজকে সকালেই প্রেস সচিব কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণের ঘোষণা দিচ্ছিলেন তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, এবং গতকালই তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা বলছি যে এর মধ্যেই দেশ আসলে ভোটের দিকে যাত্রা শুরু করেছে। এর মধ্যে দিনে দুপুরে ঢাকা শহরে একজন স্বতন্ত্র প্রার্থী তিনি গুলিবিদ্ধ হলেন এবং তিনি কিন্তু নভেম্বরে ফেসবুকে তিনি জানিয়েছিলেন যে তার নিরাপত্তার শঙ্কা তিনি বোধ করছেন এবং বিভিন্ন জায়গা থেকে হুমকি ধামকি পাচ্ছেন। এই বিষয়ে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারোর সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা বা তারা এ বিষয়ে কোনো বক্তব্য দিয়েছেন কিনা?
যেহেতু একটি স্পর্শকাতর ঘটনা ঘটেছে, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এই নিরাপত্তার বিষয়টিতে জানতে চেয়েছি, কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে চাননি। তারা বলছেন যে এখানে যেহেতু একটি বড় রকমের ঘটনা ঘটেছে, এটি তদন্ত করা হবে এবং এরপরে তারা এই বিষয়ে কথা বলবেন এবং তারা সময় সুযোগ করে এই বিষয়ে কথা বলবেন। তারা দেখবেন যে আসলে এই ঘটনায় হাদি কোনো জিডি করেছেন কি বা আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা সেটি কিন্তু এখন স্পষ্ট না। তারা সেটি জানার চেষ্টা করছেন যে আসলে হাদি কোনো নিরাপত্তা চেয়েছেন কিনা তাদের কাছে। তারা বলছেন তারা এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে পরে জানাবেন। জি ফয়সাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী কাজী ফয়সাল তিনি যুক্ত হয়েছিলেন পল্টন থেকে আমাদের সঙ্গে, যেখানে আসলে ঘটনাটি ঘটেছে, এবং তিনি জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করেননি, কিন্তু তারা তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন।